ও নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালাম, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের ব্যাপারে খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম আই আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নেক আমল করে কিন্তু আমলগুলো দুনিয়াতে হারায়া যাচ্ছে, দাল্লা হারিয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করতেছে। তাদের নেক আমল যে হারায়া গেছে, এগুলো যে আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, তাদের নেক আমল আল্লাহ কবুল করে নাই, তারা জানে না। তারা মনে করে তারা ভালোই করতেছে। ও নবী আপনি বলুন, এমন লোকদের খবর তোমাদের দেব নাকি? এই আয়াতগুলোর অর্থ শুনে বোঝা গেল কিছু মানুষের নেক আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, কবুল হবে না। আমল করবে কিন্তু হারায়া যাবে। এই যে দুইটা আয়াত আমি পরে অনুবাদ করলাম, এই দুই আয়াত কি গতকালকে নাজিল হয়েছে? কথা বলেন না ভাইরা। বলছিলাম নেক আমল করার পরেও আমল হারায়া যাবে, এই খবর তো গতকালকে আল্লাহ দেয় নাই। এই আয়াত তো গত মাসে নাজিল হয় নাই। রাসূলুল্লাহর জামানায় 1400 বছর আগে যদি এমন মানুষ থাকে যারা আমল করার পরেও আমল বাদ, আজকের যুগে এই জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? রাসূলের যুগে কি খ্রিস্টান ছিল না? ইহুদি ছিল না? যারা মক্কার মুশরিক ছিল, ওই মুশরিকরা তো হজের মৌসুমে হাজিদেরকে পানি পান করাতো। হাজিদেরকে পানি পান করানো এটা কি বদ আমল? কুত্তারে পানি খাওয়াইলে আল্লাহ খুশি হয়ে যায়। পতিতা নারী কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ খুশি হইয়া, ওই মহিলার জীবনে সব গুনাহ মাফ করে জান্নাত দিছে। এমন হাদিস আছে না নাই? তো যদি কুকুরকে পানি খাওয়াইলে এত ফজিলত, হজের মৌসুমে হাজিদেরকে পানি খাওয়াইতো মক্কার মুশরিকেরাই, তাই সব মুশরিক জান্নাত পাইয়া গেছে। নেক আমল করলো কিন্তু লাভ। কাবা শরীফের তত্ত্বাবধান করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আপন দাদা আব্দুল মুত্তালিব ছিল কাবার মুতাওয়াল্লি। অথচ উনার নেতৃত্বে তো মক্কা শরীফের ভিতরে বাহিরে, কাবার ঘরের ভিতরে, কাবা ঘরের বাহিরে 360টা মূর্তি উনি স্থাপন করছে। উনার আত্মীয় স্বজনরাই করছে। কাবা শরীফে হাজিদেরকে পানিও খাওয়াইতো, আবার লাত মানাত উজ্জার কাছে মাথাও নত করত। জুমার দিন মসজিদে গিয়ে সেজদা করে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন কিছু মুসল্লি বাংলাদেশে আছে না নাই? যারা পীরের পায়ে সেজদা দিল তারা মুমিন না মুশরিক? তো নামাজ তো পড়লো, লাভটা হইল কি? হিন্দু বেড়া আজ ভিক্ষুকরে 10 টাকা 50 টাকা দিল, ভিক্ষুক গেল, ভাই আমার কিছু টাকা দেন, আমি গরিব মানুষ, পেটে খাবার নাই। হিন্দু বেড়া 100 টাকা দিয়ে দিল, আমল নামায় সওয়াব আল্লাহ লিখছে কয়টা? তো নেক আমল না করলো। এতে বোঝা যায় সবার নেক আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ও প্রিয় নবী আপনি বলুন, আমি তাদের খবর দেব নাকি যারা নেক আমল করবে কিন্তু আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? মাছ ধরছেন বালা, গরিব মানুষ জেলে সারা রাত মাছ ধরে, তারপরে ডুলার মাঝে মাছ রাখে, পানি গলা পর্যন্ত ডুলা সুবায়া রাখে, মাছগুলো যেন জীবিত থাকে, মরে না যায়। কারণ জীবিত মাছের মূল্য একটু বেশি,
তাই গলা পর্যন্ত ডুলাডারে ভিজাইয়া মাছ ধরে ধরে রাখে। এখন মাছ সারা রাত ধরলো, কিন্তু ডুলার তলা যে ছিদ্র বেড়া খবর রাখলো না। সকালবেলায় টান দিয়া দেখে ডুলাতে মাছ একটাও। সারা রাত ধরছে, সকালবেলায় মাথায় হাত দিয়া কয় কামড়া হইল কি। এমন অনেক মানুষ সমাজে আছে, দেশে আছে, দু চারজন আজকের মাহফিলের মাঝেও আছেন। আপনি হাজি, আপনি নামাজি, আপনি লাখ লাখ টাকা যাকাত দেন, আপনি এক ওয়াক্ত নামাজও কাজা করেন না, কিন্তু আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন আমল নামা একবারে খালি, কোন নেক আমল নামাতে নেই। ও নবী, আপনি বলুন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তাদের খবর দেব নাকি যারা আমল করার পরও ক্ষতিতে পড়ে গেল। আল্লাহর সামনে যায়া যদি দেখেন আমল নামায় নামাজের সওয়াব নাই, রোজার সওয়াব নাই, হজের সওয়াব নাই, যাকাতের সওয়াব নাই, একবারে খালি, আপনি সফল না, আপনি ব্যর্থ। এর চেয়ে বড় ক্ষতি আর কি আছে? আমলগুলো তো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। এবার বলুন তো, এমন লোক যদি আল্লাহ না করুক আপনি হন, এমন লোকের তালিকায় আল্লাহ না করুক যদি আমি থাকি, এখনই তাড়াতাড়ি করে সাবধান হওয়া দরকার আছে না নাই? যদি আল্লাহর কাছে যাইয়া টের পাইয়া লাভটা কি? যারা ব্যাককল তারা ঘটনা ঘটার পরে টের পায়, আর যারা বুদ্ধিমান তারা আগে আঁচ করে, ঠিক না? এই যে আপনারা দেখেন রাস্তায় গাড়িগুলা চলে, গাড়িগুলো পানি ছাড়া চলে না, তেল ছাড়া চলে না। তেল যদি না থাকে তাহলে স্টার্ট বন্ধ হয়ে যাবে, গাড়ির ক্ষতি হবে না। কিন্তু পানি যদি না থাকে তাহলে ইঞ্জিনটা একবারে বসে যাবে, জ্বলে যাবে, হিট হয়ে যাবে। এই জন্য ড্রাইভার তেল যেমন চেক করে, পানি চেক করে আরো বেশি, কারণ তেল না থাকলে থেমে যাবে, আমি বুঝতে পারবো, টের পাবো। কিন্তু পানি যদি শুকায়া যায় ইঞ্জিন হিট হয়ে যাবে, আগুনও লেগে যেতে পারে, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তাই বুদ্ধিমান ড্রাইভার ইঞ্জিন হিট হওয়ার পরে পানি চেক করে না, আগেই করে। পরে চেক করে লাভটা কি? ইঞ্জিন তো শেষ। হাসরের ময়দানে গিয়ে টের পাবে এমন আল্লাহর অসংখ্য বান্দা থাকবে, যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামায় কোনো নেক নাই। তখন তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার আমল কই, সওয়াব কই? হুজুররা তো ওয়াজ করছিল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি নাকি কোরআনে কইছো একটা নেক আমল করলে সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। এখন আমার তো 1 গুণও নাই, গেল কই? অথচ আমি কখনো নামাজ কাজা করি নাই। আমি তো হজ করছি, বছর বছর উমরা করছি, লাখ লাখ টাকা যাকাত দিছি, গরিব গোরাবারে দান করছি, আমলের সওয়াব কই? আল্লাহ তখন জবাব দেবেন, বান্দা তুমি কি সূরা কাহফের 103, 104, 105 নাম্বার আয়াত পড়ো নাই? সেখানে তো আমি বলেছি এমন কিছু মানুষ আছে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, তুমি তো তাদের মাঝেই আছো। এবার সে আর্গুমেন্ট করবে, আল্লাহ কেন? মা কুন্না না'মালু মিন সু, ও আমার রব, আমি তো এমন কোন পাপী মানুষ নই, আমি তো এত খারাপ মানুষ না আল্লাহ, তাহলে আমার কেন এমন হলো? প্রত্যেকটা মানুষের দুনিয়ায় যত কাজ সে করেছে, যত কথা বলেছে, যত কিছু করেছে, সবকিছু রেকর্ড করার জন্য গর্দানে রেকর্ডার ক্যামেরা আছে না নাই? লিখার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা, আমার সাথে পড়ুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। তোমার সব আমল লেখার জন্য সম্মানিত ফেরেশতা আছে।
তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা রেকর্ড করার জন্য তোমার কাঁধের মাঝে রেকর্ডার আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি গর্দানের ভিতরে তোমার আমলনামার রেকর্ডার ঢুকাইয়া দিছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাম, কিয়ামতের দিন সেটা তোমার গর্দান থেকে টেনে আমি বের করব কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেদিন সে খোলা বইয়ের মতো সামনে পাবে। এবার আমি হাতে দিয়ে বলবো ইকরা কিতাবাক, ও বেটা তোর আমলনামা আমলগুলো কেন যোগ হয় নাই, কেন বাতিল হয়ে গেছে, কেন কবুল হয় নাই, এবার তোর আমলনামা তুই পড়া দেখ কি কি কাজ করছস।